আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। গত 25শে ফেব্রুয়ারি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দামেস্কের দক্ষিণে কিসওয়ে শহরে হামলা চালায়। এই শহরটি যেখানে সিরিয়ার রাজধানী থেকে প্রায় 20 কিলোমিটার বা 12 মাইল দূরে অবস্থিত। দক্ষিণ প্রদেশের শহর দারাতেও অন্তত 4টি বিমান হামলা চালানো হয়, যা সেখানকার একটি অস্ত্রগুদামে অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তারা সামরিক স্থাপনা, সদর দপ্তর এবং অস্ত্র মজুত থাকা স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। তারা সিরিয়ার এই অংশটিকে সামরিকীকরণের বাইরে রাখারও মত দিয়েছে, যা সিরিয়ার অভ্যন্তরেও ক্ষোভের সঞ্চার করেছে। সব মিলিয়ে ইসরায়েল ও সিরিয়ার সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দক্ষিণ সিরিয়ার সম্পূর্ণ সামরিক নিরস্ত্রীকরণের দাবি করার একদিন পর এই বোমা হামলার ঘটনাটি ঘটল। তিনি জানান যে ইসরায়েলি সেনারা অনির্দিষ্ট সময়ের জন্য ওই অঞ্চলে অবস্থান করবে। প্রেসিডেন্ট আসাদের ক্ষমতাচ্যুত হবার পরপরই ইসরায়েল 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন করে এবং জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকা একটি নিরস্ত্রীকরণ অঞ্চল দখল করে নেয়। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় দামাস্কাসের স্থানীয় সিরিয়ান জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সিরিয়ান কর্তৃপক্ষের কাছে প্রতিশোধ গ্রহণের দাবি জানায়। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা শত্রু বাহিনীকে সীমান্তের কাছে ঘাঁটি স্থাপন থেকে বিরত রাখার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন যে এই কৌশল উল্টো ফল দিতে পারে। আল শারা সরকার ইসরায়েলি হামলার বিষয়ে এখনো পর্যন্ত নীরবতা পালন করছে। তবে অনেকেই মনে করেন শারা সরকারের এই রহস্যজনক নীরবতা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ইসরায়েলের ওপর আরও বেশি আক্রমণাত্মক করে তুলতে পারে। কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ মনে করেন, ইসরায়েলের আয়রন ফিস্ট বা আগ্রাসী ও কঠোর নীতি বিগত কয়েক দশক ধরে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সংঘাত ও সহিংস অরাজনৈতিক গোষ্ঠীগুলোর উপস্থিতি নিশ্চিত করেছে। সিরিয়ার পরিস্থিতি এখনই লাগাম টেনে না ধরা হলে এই দেশটির পরিস্থিতিও দ্বিতীয় আরেকটি লেবাননের মতো হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সিরিয়ার সীমান্ত প্রচণ্ড অনিরাপদ হয়ে উঠেছে, অথচ ইসরায়েলের এই আগ্রাসনের পরেও এখনো পর্যন্ত সিরিয়ার প্রতিক্রিয়া নিন্দার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমদ আল শারা ইসরায়েলের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছেন, তবে তিনি স্বীকার করেছেন যে সিরিয়া বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো যুদ্ধে জড়ানোর সামর্থ্য রাখে না। যদিও ইসরায়েল তাদের সিরিয়া দখলকে নিরাপত্তার জন্য জরুরি বলেই দাবি করে, তবে অনেকেই মনে করেন এটি সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিকে নতুনভাবে গঠনের এবং একই সাথে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব বিস্তার কৌশলেরই অংশ। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি কর্মকর্তারা দখলকৃত গোলান মালভূমির সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলাপ করেছে। নেতানিয়াহু ও ইসরায়েলি মন্ত্রী কার্টস দ্রুজ সম্প্রদায়কে এই অঞ্চলে ইসরায়েলের জন্য বন্ধুসুলভ জনগোষ্ঠী বলেও অভিহিত করেছেন। অবৈধ দখলকে টিকিয়ে রাখতে ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান কর্মসূচি চালু করেছে, যেখানে নির্মাণ ও কৃষিকাজের জন্য প্রতিটি দ্রুজ সদস্যকে দৈনিক $100 মজুরি দেওয়া হচ্ছে। গোলান মালভূমি নামের যে অঞ্চলটি নিয়ে এত আলোচনা তা মূলত দক্ষিণ সিরিয়ায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় 1800 বর্গ কিলোমিটার। 1981 সাল থেকে দক্ষিণ সিরিয়ার স্বীকৃত এই অংশটি অবৈধভাবে ইসরায়েল নিজেদের সাথে অ্যানেক্সড বা সংযুক্ত করে রেখেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 497 নং রেজলিউশন অনুযায়ী আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গোলান মালভূমি এখনও সিরিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচিত, যদিও ইসরায়েল একতরফাভাবে এটি দখল করেছে। আসাদ পতনের পর 2024 সালের ডিসেম্বরে ইসরায়েল জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে প্রবেশ করে এবং গোলান মালভূমির সংলগ্ন এলাকা দখল করে। শুধু তাই নয়, ইসরায়েল এরপরেও তাদের আগ্রাসী অভিযান অব্যাহত রাখে। ইসরায়েল কুনাইত্রা গভর্নেটরের অতিরিক্ত এলাকা দখল করেছে। এই এলাকাটিও জাতিসংঘের টহলরত বাফার জোনের অন্তর্গত। এই অঞ্চলেই গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান যেমন হারমন পর্বত এবং জুবাতা আল খাসাব ও হাদেরের মতো কয়েকটি গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে ইসরায়েল হারমোন পর্বত থেকে টেল কোডনা পর্যন্ত 7টি সামরিক স্থাপনা নির্মাণ করেছে, যার মধ্যে সৈন্যদের ব্যারাক ও সরবরাহ কেন্দ্রও রয়েছে। ইসরায়েল নিজেকে মিত্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা তাদের উপস্থিতিকে দখলদারিত্বের সম্প্রসারণ হিসেবেই দেখছে। কোনেত্রায় ইসরায়েলি বাহিনীর প্রবেশ করার পর স্থানীয় বাসিন্দারা ব্যাপক হতাশা প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েলের অগ্রসরমান অবস্থা আর অন্যদিকে সিরিয়ার নতুন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা তাদেরকে ব্যাপকভাবে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট করেছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের মতো করে যেটুকুই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে তাদেরকেও ইসরায়েলি দমনপীড়নের মুখে পড়তে হয়েছে। সাধারণ মানুষও ইসরায়েলি বাহিনীর এই অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করতে পারছে না। উদাহরণ হিসেবে বাফার জোনের ভেতরে অবস্থিত রাফিদ গ্রামের কথাই বলা যায়। ইসরায়েলি সেনাবাহিনী এই গ্রামের 2টি বেসামরিক বাড়ি, একটি ফলের বাগান এবং একটি পরিত্যক্ত সিরিয়ান সামরিক চৌকি ধ্বংস করেছে। যখন ইসরায়েলি কর্মকর্তারা নিজেদের মিত্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন, তখন গ্রামের মেয়র ওমর মাহমুদ ইসমাইল তাদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের এক কর্মকর্তা তাকে বলেছিলেন, আমি তোমার বন্ধু, কিন্তু ওমর তাকে প্রত্যাখ্যান করে বলেন, তোমরা মোটেও আমাদের বন্ধু নাও। যদি তোমরা বন্ধুই হতে তাহলে তোমরা এভাবে প্রবেশ করতে না। সৌদি আরব ও মিশর ইসরায়েলের সিরিয়ায় বোমা হামলার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক বিবৃতিতে জানায়, ভ্রাতৃপ্রতিম সিরিয়ার আরব প্রজাতন্ত্রের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলা এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বল করার প্রচেষ্টার সৌদি আরব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, যা আন্তর্জাতিক চুক্তি ও আইনের ধারাবাহিক লঙ্ঘন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে সৌদি আরব সিরিয়া তার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পালন করার আহ্বান জানায়, যাতে তারা ইসরায়েলের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধ করার জন্য এবং সংঘাতের বিস্তার রোধ করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে। সৌদি আরব এর আগেও বহুবার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে এই আহ্বান জানিয়েছে। এরপরেও পরিস্থিতি আজকের এই অবস্থায় এসেছে, যা সত্যি দুঃখজনক। অন্যদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়েও প্রতিক্রিয়া জানিয়েছে যে মিশর সিরিয়ার ভূখণ্ডের সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর তীব্র নিন্দা জানায়, যা একটি পরিকল্পিত উত্তেজনাপূর্ণ পদক্ষেপ, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। মিশর জোর দিয়ে বলেছে যে ইসরায়েলি আগ্রাসী নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং সংঘাতকে দীর্ঘায়িত করছে। এটি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। মিশর আন্তর্জাতিক সকল ফোরাম এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরায়েলকে এই সুস্পষ্ট লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করে এবং বিদ্যমান উত্তেজনার অবসান ঘটাতে দ্রুত কোনো উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও মিশর জোর দিয়ে বলেছে, ইসরায়েলের উচিত সম্প্রতি দখলীকৃত সিরিয়ার ভূখণ্ড থেকে প্রত্যাহার করা, যা 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তির চরম লঙ্ঘন। জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবতাকামী ব্যক্তি ও সংস্থার সাথে পরিহাস করে 1967 সাল থেকে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রেখেছে, যা সকল বিবেচনায় সিরিয়ার ভূখণ্ড। জাতিসংঘ এত বছরেও সেখান থেকে ইসরায়েলকে সরাতে পারেনি। প্রেসিডেন্ট আসাদ যতদিন ছিল ততদিন নানা ধরনের ভয় ও আশঙ্কা থাকার কারণে ইসরায়েল এই মালভূমি ও এর আশেপাশের এলাকায় হামলা করার সাহস পায়নি। কিন্তু সিরিয়ায় এখন তুলনামূলক দুর্বল ও নতুন সরকার হওয়ায় ইসরায়েল এই সুযোগটি নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে সিরিয়ার দক্ষিণাঞ্চলে হায়াত তাহরির আল শাম বা HTS এর শাসন মেনে নেবে না ইসরায়েল।
এই অঞ্চল থেকে বিদ্রোহী গোষ্ঠীদের সরে যেতে হবে। এছাড়া গোলান মালভূমিতে দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। 1974 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। গোলান মালভূমিতে অর্ধ শতাব্দী কাল ধরে শান্তি বিরাজ করছিল। কিন্তু আসাদের পতনের পর সেখানে আবার অস্থিতিশীলতা ও সহিংসতা শুরু হয়েছে। ইসরায়েল এমনটা নিশ্চিত করতে চায় যে আসাদের উত্তরসূরি শাসক, বিদ্রোহী জোট অথবা বিদেশি কেউ যেন ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে না পারে। কৌশলগত ও প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমির অংশ ইসরায়েল নিজেদের দখলে নেবার পর জাতিসংঘ সেটাকে অবৈধ পদক্ষেপ বলেছিল। আসাদের পতনের পর ইসরায়েল গোলানের ওপর তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। গোলান মালভূমিতে সিরিয়ার সার্বভৌমত্ব নিয়ে জাতিসংঘের সম্মতি থাকা সত্ত্বেও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে পশ্চিমারা এখনও পর্যন্ত নিন্দা জানায়নি। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।